জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সরকারের মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, অভিযুক্ত আসামিদের তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ সম্পর্কে আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, সকাল ১০টার পরপরই কিন্তু মোট আগে ১৬ জন ছিল, কিন্তু আজকে আসলে ১৯ জনকে আনা হয়েছে মোট। তাদের মধ্য থেকে ডাক্তার দীপুমণিকে আনা হয়েছে কাশিমপুর থেকে আরও কয়েকজনকে আনা হয়েছে, আর গোলাম দস্তগীর গাজীকে আনা হয়েছে আপনার নারায়ণগঞ্জ কারাগার থেকে, আর বাকিদের আনা হয়েছে কেন্দ্রীয় কারাগার, ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে। তো তাদেরকে এনে ট্রাইব্যুনালে যে গারদ সেখানে রাখা হয়েছে। এখনও কিন্তু ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়নি। কিছুক্ষণ পর হয়তো এই ট্রাইব্যুনালের যে প্রধান বিচারপতি, এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বসবে। তারপর প্রসিকিউশন তাদের পক্ষে তারা সাবমিশন রাখবেন। আজকে কিন্তু এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকেও এই মামলায় তদন্ত দেওয়ার জন্য, প্রতিবেদন দেওয়ার জন্য হয়তো আরও ৩ মাসের সময় চাইতে পারে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল সময় দিবে, এবং কতদিন সময় দেয় সেটা শুনানির পর বোঝা যাবে। আর এই মামলা ইতিমধ্যেই আপনার সাবেক যে মন্ত্রী ছিলেন আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি, এমপি ছিলেন যে সংসদ সদস্য সুলাইমান সেলিম, তারপর সাবেক সচিব ছিলেন জাহাঙ্গীর সরাসরি, তাদেরকে আনা হয়েছে। এছাড়া বিচারপতি মানিক সাহেবকেও এখানে আনা হয়েছে, আর তারা এখন ওইখানে আছেন। এবং ট্রাইব্যুনালে তাদেরকে ওঠানোর সময়, গারদে নেওয়ার সময় আমরা অনেককে দেখেছি যে বেশ একটু উত্তপ্ত ছিলেন। তার মধ্যে শাহজাহান খান তার হেলমেট মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এবং কথা বলতে চাইলে পুলিশ ধরে তাকে নিয়ে যায়, এবং সবারই কিন্তু হ্যান্ডকাফ পিছন দিক দিয়ে লাগানো ছিল। এবং জুনায়েদ আহমেদ পলকও কিছু বলতে চেয়েছিল, যে আগে যেটা বলেছে এখনও বলতে চাই, তারপর আর কথা বলতে পারেনি, তার মুখের মধ্যে হেলমেট দিয়ে নিয়ে যাওয়া হয়। সুলাইমান সেলিমও কথা বলতে চেয়েছিলেন, কিছুটা রাগান্বিত ছিল তাদেরকে। এই ৩ জনকে আমরা দেখেছি। অন্যরা কিন্তু খুব সুন্দরভাবেই সোজা হেঁটে পুলিশকে সহযোগিতা করে গারদে চলে যান। আর আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে মায়ের ডাকের আহ্বানে এখানে একটি সভা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তারা যেটি চাচ্ছেন যে জুলাই আগস্ট গণহত্যার সকল বিচার যেমন চলবে, ঠিক তেমনি গত সরকারের আমলে যে সকল গুম, খুন, হত্যা হয়েছিল এবং আয়নাঘর হয়েছিল, সেই আয়নাঘরের কুশীলব কারা জড়িত ছিল, তারা এখনও কেন বিচারের বাইরে আছেন, গ্রেফতার হননি, সেই অভিযোগ এনে দ্রুত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন, এবং তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য তারা দাবি তুলছেন। এখনও কিন্তু সেখানে প্রতিবাদ সমাবেশটি চলছে। তো এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ কাকলি। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানছিলাম মানবতা বিরোধী অপরাধের মামলার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।